আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার হবে দেশের সবার। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে শুধু দেশ নয়, স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। এ সময় দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। জবাবে ইউনূস বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুভেচ্ছা তালিকায় নাম রয়েছে তুরস্কেরও। অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনূসের অবদানের কথা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী ফার্স্ট লেডি আমিন এরদোয়ান। এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের সাফল্য কামনা করেন তিনি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এদিকে সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চান। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রও। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে বাংলাদেশকে সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।